সূরা নূহের মধ্যে আসছে, বদদুয়া করছিল নিজের জাতির জন্য যে আল্লাহ এদের ধ্বংস করে দেন। 950 বছর দাওয়াত দিলাম, তেমন মানুষ ঈমান আনে নাই, এরাও আনবে না, এদের পরে যে মানুষগুলো আসবে এরাও আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্যার ধারায় পানি দিয়ে ওই মানুষগুলোকে মেরে ফেলছে। তামাম জমিনের মধ্যে শুধু পানি আর পানি আর পানি, বিস্তারিত লম্বা ঘটনা। আমি শুধু একটু কথা বোঝানোর জন্য এই ঘটনাটা এখানে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলতেছেন, পয়গম্বর আপনি একটু কাদা মাটি উঠান, আপনি একটু নদী থেকে কাদা মাটি উঠান। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি উঠাইছে। বললেন আল্লাহ এখন কাদা মাটি দিয়ে কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর এই কাদা মাটি দিয়ে মাটির হাড়ি পাতিলা বানাও। মাটির হাড়ি পাতিলা বানাইছে। বলতেছেন রব্বুল আলামিন এখন এই হাড়ি পাতিলগুলি কি করব? আল্লাহ পাক বলতেছে রোদ্রে এই হাড়ি পাতিলগুলি তুমি শুকাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ বলেন কাদা উঠাইতে, আবার বললে মাটির হাড়ি পাতিলা বানাও, আবার বললেন রোদ্রে শুকাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন রোদ্রে শুকাইছে, এখন এই মাটির হাড়ি পাতিলাগুলা কি করব? রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর আপনি এখন এই মাটির হাড়ি পাতিলগুলি একটা একটা করে ভেঙে ফেলুন। ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি দোস্ত, মাটির হাড়ির পাতিলাগুলো আল্লাহ বলতেছে একটা একটা করে ভাঙে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিলাগুলা ভাঙে, আর দিলের ভিতরে মায়া লাগতেছে, দিলের ভিতরে দয়া লাগছে যে এত কষ্ট করে কাদা উঠাইলাম, পাতিল বানাইলাম, রোদ্রে শুকাইলাম, আবার ভাঙতেছি। কপালের মধ্যে গোস পড়ে গেছে, দিলের ভিতরে মায়া আইসা গেছে, দিলের ভিতরে মায়া আইসা গেছে। মনের খবর কে জানে? জবান করে সকলে বলেন মনের খবর কে জানে? আল্লাহ এই কথাটাই কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের দিলের খবর, মনের খবর, মানুষের অন্তরের মধ্যে কি গায়, কি চিন্তা ভাবনা করে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিলগুলি ভাঙতেছে, দিলের ভিতর মায়া এসে গেছে। এত কষ্ট কইরা কাদা উঠাইলাম, হাড়ি পাতিল বানাইলাম, আবার রোদ্রে শুকাইলাম, আবার একটা একটা করে ভাঙতেছে। এই যে একটা দিলে মায়া লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর সামান্য এই মাটির হাড়ি পাতিলা ভাঙতে যদি দিলে মায়া লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বদদুয়া করছিলেন, আমি কত মানুষকে আমি পানিতে চুবাইয়া চুবাইয়া মারছি, কত শিশু বাচ্চার নাকে দিয়ে পানি ঢুকছে, কানের ভেতর দিয়ে পানি ঢুকছে, তারা হয়তো আমার উপর ঈমান আনে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাইছি। এই কথাটা বোঝানোর জন্য রাব্বুল আলামিনের কথা যে আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। রব্বুল আলামিনকে যদি বলেন আল্লাহ আসমান বানাইছেন কেমনে, আল্লাহ বলবে কোন বলছি ফায়াকুল, আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন জমিন বানাইছেন কেমনে, আল্লাহ বলবে কোন বলছি ফায়াকুল, সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেছে। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন পাহাড় পর্বত নদী নালা সাগর কেমনে বানাইছেন, আল্লাহ বলবে কোন বলছি ফায়াকুল, এই সমস্ত পাহাড় পর্বত হয়ে গেছে। রব্বে কারীমকে যদি আপনি প্রশ্ন করেন রব্বুল আলামিন আপনি মানুষ বানাইছেন কেমনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে,
আমি কোন বলার মাধ্যমে মানুষ বানাই নাই, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এই কারণে পিয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজির মহব্বত এবং ভালোবাসা ওই কবরের ভয় নিয়ে আল্লাহ পাক যেন জমিনের মধ্যে চলার তৌফিক দান করে। সকলেই বলি আমিন।